চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব। তিন দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 দুগুণে 10, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। তিমন বাবু, আগামীকাল ছাত্রদের যেন পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়, নইলে এর থেকেও খারাপ কিছু হতে পারে। কিছু বুঝলেন স্যার? আগামীকাল যেন ছাত্রদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়। কি হলো? আপনি এখনো খাননি? উফ, এই আবার এক নতুন ফ্যাটনা ধরেছে, ওনাকে খাওয়াতে হবে। আমার হচ্ছে যত জ্বালা। দেখি, হা করুন, হা করুন, হা করুন। আরে হা করুন, আমি খাওয়াবো কি করে বলুন তো? কি মুশকিল। হ্যাঁ, দেখি 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 দেখি, হা করুন, হা করুন। দেখি 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 দেখি। কি হলো? তুই এখানে দুপুরবেলা ঘুম নেই তোর? ওই লোকটা এসে। কোন লোকটা? ওই যে ওই লোকটা। ও, ওই লোকটা? ঠিক আছে, গিয়ে বল আমি যাচ্ছি। স্যার এখন কেমন আছেন? আজ অনেকটা ভালো আছেন, তবে কাল রাতে খুব বাড়াবাড়ি হয়েছিল।
ডাক্তার দেখে ওষুধ দিয়েছে, আজকে অনেক ভালো আছে। আসুন। আপনি ঘুমোচ্ছিলেন নাকি? না, ভাবছিলাম ঘুমোবো, কিন্তু তা তো আর হবে না। না, আসলে কি জানেন, আমি বিকেলেই আসতাম, কিন্তু হয়েছে কি ওই স্যারের মেয়ের বাড়িতে আমার ওই আধার কার্ডের জেরক্সটা জমা দেওয়ার কথা ছিল। তা গিয়ে দেখলাম বাড়িতে কেউ নেই, তালা বন্ধ। তাই ভাবলাম যাই, এই ফাঁকে স্যারের সঙ্গে দেখা করে আসি, ফেরবার পথে না হয় ওটা দিয়ে যাবো। আপনার কাছ থেকে আধার কার্ডে জেরক্স চেয়েছেন কেন? উনি বলতে চান যে আসলে কার মনের মধ্যে কি, তাই তাই উনি রেখে দিতে চান আর কি। আচ্ছা, এসব পরিচয়পত্র দিয়ে কি মানুষ চেনা যায়? মানুষ চেনা কি এতই সহজ? অনেক সময় আমরা আমাদের কাছের মানুষকে চিনতে পারি না। না দেখুন, উনি তো আমায় চেনেন না, স্যার চেনেন। স্যার চেনেন? আচ্ছা, এই যে 7 দিন ধরে আপনি স্যারের সামনে এসে বসে থাকছেন, আপনার মনে হচ্ছে আপনার স্যার আপনাকে চিনতে পারছেন? না, আপনার স্যার আপনার সঙ্গে একটা কথা বলেছেন? না দেখুন, ওনার মেয়ের যখন কোনো আপত্তি নেই তখন। হ্যাঁ, ম্যাডামের যখন কোনো আপত্তি নেই তখন আমি তো মাইনে করালো, আমার কি? আচ্ছা, আপনার কি মনে হয় স্যার আর সুস্থ হবেন না? এই বয়সে? আচ্ছা, আপনি কি ওনার সুস্থ হবার আশা করেন? এই বয়সে এসে এই রোগ সারে না। যান, ওই ঘরে বসে আছেন, ওই ঘরে বসে আছেন, যান। আর হ্যাঁ, আপনি কি চাটা কিছু খাবেন? না না, আমি এখন আর চাটা কিছু খাবো না। না, কাজের মেয়েটা আসতে বিকেল হয়ে যায়, তাই যদি আপনি খান তাহলে আমাকেই করে দিতে হবে। না না না, আপনাকে কিছু বলতে হবে না। স্যার, স্যার এখন আপনার শরীর কেমন লাগছে স্যার? আমি জানি আপনি ভালো আছেন, আপনার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, কিচ্ছু না। স্যার, স্যার আপনি আমায় ক্ষমা করেছেন তো স্যার? বলুন না স্যার, আপনি আমায় ক্ষমা করেছেন? বলুন না স্যার, স্যার বলুন না আপনি আমায় ক্ষমা করেছেন? বলুন না স্যার, আপনি আমায় ক্ষমা করেছেন? ক্ষমা করেছেন আমাকে, বলুন না স্যার, বলুন না আপনি আমায় ক্ষমা করেছেন, বলুন। হ্যাঁ, আমি আপনাকে পরে ফোন করছি। না না, আমি ব্যস্ত রয়েছি, আমি আপনাকে একটু পরে ফোন করছি। ঠিক আছে, ঠিক আছে।
সেই হিসাবে ওটা বলা হয়েছে। আচ্ছা আরতি, আপনি হো ওপোনোপোনো সম্বন্ধে কিছু জানেন? হো ওপোনোপোনো সে আবার কি? পাপানুষ্ঠান, এক ধরনের প্রথা। হাওয়াইন দ্বীপের মানুষরা এই দিন পাপ মুক্ত হয়। তো সে তো আমাদের এখানেও আছে। ওই পাপ করলে গঙ্গায় ডুব দিলেই পাপ কেটে যায়। দেখুন, এটা হচ্ছে একটা উৎসবের দিন, একটা অনুষ্ঠানের উৎসবের দিন। এই দিনে আমি যদি ধরুন আমি কোনো অন্যায় করলাম, আমার বাবাকে খুব আঘাত দিলাম কথায় বা কাজেতে, বাবা খুব আঘাত পেলেন, কিন্তু আমি যদি এই দিনে বাবার কাছে ক্ষমা চাই, তাহলে বাবা কিন্তু আমাকে ক্ষমা করতে বাধ্য। এরকম পাপ না করাই ভালো, যে তাদের আর ঝক্কি পোহাতে হয় না। মানে এরকম একটু আধটু পাপ তো আমরা সবাই করে থাকি। নরেন বাবু, আপনার বাড়িতে কে কে আছে বললেন না তো? আমার বাড়িতে আমার স্ত্রী আছে, ছেলে আছে, বৌমা আছে, আর একটা নাতি আছে। আপনার নাতি আছে? ক্লাস 6-এ পড়ে, আমার মেয়ের ছেলে। ওর বাবা মা কাজে বেরোয়, সারাদিন বাড়িতে থাকে না, তাই এই বুড়ো বুড়ির কাছেই ও থাকে আর কি। এই আপনার বাড়িতে কে কে আছেন? বাড়ি, এটাই আমার বাড়ি। কে কে আছেন আপনি কিন্তু বললেন না। এক ছেলে মুম্বাইতে থাকে। বোম্বাই না, ওটা মুম্বাই হবে। ওই আর কি। আর বৌমা থেকেও ধরে নিন ওই আর কি। আমারও ওই আর কি।
পোদ্দার বাবু, এর চেয়ে বেশি কিছু খারাপ হতে পারে। হ্যাঁ, একদম বেশি পোদ্দারি করবেন না। হ্যাঁ? ইতিমন বাবু, আগামীকাল ছাত্রদের যেন পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়, নইলে এর থেকেও খারাপ কিছু হতে পারে। কিছু বুঝলেন স্যার? আগামীকাল যেন ছাত্রদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়। স্যার, আজ আপনি কেমন আছেন স্যার? আপনাকে দেখে আজ কিন্তু অনেকটাই ফ্রেশ লাগছে। আচ্ছা স্যার, আপনি আমায় সত্যি সত্যি চিনতে পারছেন না? ওই আরতি বলছিল যে না, আমার বিশ্বাস আপনি আমাকে ঠিক চিনতে পেরেছেন। বলুন না স্যার, বলুন না আপনি আমায় চিনতে পেরেছেন। বলুন না স্যার, বলুন না, বলুন না প্লিজ। আপনি কি ভালো পিয়ানো বাজাতেন স্যার, আমার মনে আছে। আপনার মনে আছে স্যার, আমি আপনার ক্লাসে টপার ছিলাম। বেশিরভাগ সময়ই আপনি আমাকে নরেন বলে ডাকতেন, কিন্তু যখন খুব রেগে যেতেন তখন বলতেন নরেন্দ্রনাথ। কিছু মনে নেই স্যার আপনার? তো কি হয়েছে? আমার তো মনে আছে স্যার। স্যার, আপনাকে আমি খুব ভয় পেতাম স্যার। ক্লাসের অন্য ছাত্ররাও, তবে তবে আপনাকে সম্মানও করতাম আমরা খুব। সেই আমি হাঁ করুন, হাঁ করুন। এ পরবাসে রবে কে হায়, এ রবে সংশয়ে সন্তাপে শোকে, হেথাকে রাখিবে দুঃখ ভয় সংকটে, তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে।